ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রদলের ঘোষিত হল কমিটি বাতিলের আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার ৮ আগস্ট ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি জানান, রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। উমামা ফাতেমা দাবি করেন, 2024 সালের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর প্রতিবাদে তিনি ও কয়েকজন শিক্ষার্থী হলের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তার ভাষ্যমতে গত বছরের 16 জুলাই আবু সাইদ শহীদ হওয়ার পর ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত হয়, কিন্তু বছরটা ঘুরতেই গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটি চালু হয়েছে, যা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। এদিন সকালে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এর মধ্যে কবি সুফিয়া কামাল হলে 7 সদস্যের কমিটি প্রকাশিত হয়। বিষয়টা নিয়ে হলে থাকা অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ 17 জুলাইয়ের ঘোষণার পর হলের রাজনীতি থাকবে কিনা তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি। পরে সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর দেওয়া এক দরখাস্তে উমামা ফাতেমা লিখেছেন, গত বছরের 17 জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে প্রশাসন থেকে প্রতিশ্রুতি আদায় করা হয়েছিল যে হলে ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, বাকছাড় সহ সব ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকবে। তার অভিযোগ, কিছু সংগঠন গুপ্তভাবে কার্যক্রম চালিয়ে আসছিল এবং এবার ছাত্রদল প্রকাশ্যে কমিটি দিয়েছে, যা সেই চুক্তিভঙ্গের শামিল। দরখাস্তে তিনি 4টি সংগঠনের নাম উল্লেখ করে নিষিদ্ধ দাবি জানালেও বামপন্থী সংগঠন নিয়ে কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে সমালোচনাও উঠেছে। এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হামজা মাহবুব সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, উমামা ফাতেমা হলে বাম রাজনীতি ছাড়া আর কোনো রাজনীতি চান না। সমালোচকরা মনে করেন, হলে বামপন্থী ছাত্র সংগঠনগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যেমন ছাত্র ইউনিয়ন এ বছরের 16 মে 14 সদস্যের কমিটি ঘোষণা করেছে, কিন্তু এ নিয়ে কোনো আপত্তি জানাননি। ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার মধ্যরাতে ঢাবির হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাত 12:30টার দিকে রোকেয়া হলে শিক্ষার্থীরা তালা ভেঙে বেরিয়ে আসে এবং পরে অন্যান্য হলেরও বিক্ষোভ হয়। কয়েকজন শিক্ষার্থী ভিসি চত্বরে জড়ো হয়ে রাজনীতি বিরোধী স্লোগান দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, গত 17 জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সব ধরনের প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নামে একটি ফেসবুক গ্রুপে উমামা ফাতেমাকে নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ডাকসুর সম্ভাব্য ভিপি হিসেবে সমর্থন জানিয়েছেন তাকে, আবার কেউ লিখেছেন, পালস বুঝে রাজনীতি করতে হয়, উনি সেটাই করেছেন। এমত অবস্থায় উমামার রাজনৈতিক অবস্থান কোন পর্যায়ে আছে সেটি আসন্ন ডাকসু নির্বাচনেই জানা যাবে। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।